পাইচার্ম মূলত একটি আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যা কম্পিউটার প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়। বিশেষ করে পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রোগ্রামিংয়ের জন্য এটি বেশ জনপ্রিয়। চেক কোম্পানি জেটব্রেইনস এটি ডেভেলপ করেছে। পাইচার্ম ক্রস প্ল্যাটফর্ম, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য এর আলাদা ভার্সন রয়েছে। আজকের ভিডিওতে আমরা লিনাক্সে পাইচার্ম ইনস্টল করে দেখাবো। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। নিয়মিত ইথিক্যাল হ্যাকিং ভিডিও পেতে আমাদের ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিনাক্সে পাইচার্ম ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে পাইচার্ম সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আমরা একটি ব্রাউজারে পাইচার্ম লিখে সার্চ করব। এখান থেকে আমরা প্রথম যে রেজাল্টটি পাবো, আমরা দেখতে পাচ্ছি www.jetbrains.com। এটি হচ্ছে পাইচার্মের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এখান থেকে ডাউনলোড পাইচার্ম এই অপশনে ক্লিক করছি। আমাদের সামনে পাইচার্মের ডাউনলোড পেজটি চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাইচার্মের উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স তিনটি ভার্সনই আমরা এখানে দেখতে পাচ্ছি। লিনাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল একটি এডিশন এবং আরেকটি হচ্ছে কমিউনিটি এডিশন। আমরা এখান থেকে প্রফেশনাল এডিশনটি ডাউনলোড করতে পারি। এর জন্য আমাদেরকে এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। এছাড়া কমিউনিটি এডিশনে আমরা ডাউনলোড করতে পারি। আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি, সেভ ফাইলে ক্লিক করছি এবং ওকে দিচ্ছি। আমাদের পাইচার্ম ডাউনলোড শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এটি বেশ বড় একটি সফটওয়্যার, যার সাইজ হচ্ছে প্রায় 473 MB। তো এটি ডাউনলোড হতে কিছুটা সময় প্রয়োজন হবে। ফিরে এলাম কিছু সময় পর। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইচার্ম কমিউনিটি এডিশনটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের ডাউনলোডস ডিরেক্টরিতে। এটি একটি টার ফাইল, তো আমাদেরকে এটি এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি এখানে রাইট ক্লিক করছি এবং এখান থেকে চলে যাচ্ছি এক্সট্রাক্ট হেয়ারে। ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। ফাইল এক্সট্রাক্ট কমপ্লিট হয়েছে। আমরা আমাদের এক্সট্রাক্টেড ফোল্ডারটিকে ওপেন করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার আছে। এর মধ্যে একটি বিন নামক একটি ফোল্ডার আছে, এটিতে ডাবল ক্লিক করছি। এখানেও দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো ফাইল আছে। তার মধ্যে একটি ফাইল হচ্ছে pycharm.sh। এটি মূলত পাইচার্মের ইনস্টলার ফাইল। তো আমরা এই বিন ডিরেক্টরিতে থাকা অবস্থায় এখানে রাইট ক্লিক করছি এবং এখান থেকে চলে যাচ্ছি ওপেন ইন টার্মিনালে। আমরা দেখতে পাচ্ছি যে বিন ডিরেক্টরিতে আমাদের টার্মিনালটি ওপেন হয়েছে। এখানে আমি কমান্ড দিব। প্রথমে লিখব ./, এরপর আমরা আমাদের যেই ইনস্টলার ফাইলটি আছে সেই ফাইলটির নাম লিখে দিচ্ছি pycharm.sh এবং আমি এন্টারে প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি পাইচার্ম ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখানে আমাদের সামনে চলে এসেছে পাইচার্ম ইউজার এগ্রিমেন্ট। এখানে আমরা আই কনফার্ম এখানে টিকমার্কটি দিয়ে দেব এবং কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমরা ডাটা শেয়ারিং এ ডন্ট সেন্ডে ক্লিক করছি। পাইচার্ম ইনস্টলেশন চলছে। এটি একটি কমিউনিটি এডিশন। আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি কিছু মেনু আছে। প্রজেক্টস, এরপর আছে কাস্টমাইজ, এরপর আছে প্লাগইনস এবং সবশেষে আছে লার্ন পাইচার্ম। তো যাই হোক, আমরা আবার প্রজেক্টস মেনুতে ফিরে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু পাইচার্ম। এখানে তিনটি অপশন আছে, নিউ প্রজেক্ট, ওপেন এবং গেট ফ্রম ভিসিএস। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করছি। এখানে আমরা একেবারে উপরে দেখতে পাচ্ছি লোকেশন। এখানে পাইথন প্রজেক্ট এই অংশটিতে আমরা আমাদের প্রজেক্টের নাম ঠিক করে দেব। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম পাইথন প্রজেক্ট 1 এবং এটি লোকেশন আমরা দেখতে পাচ্ছি হোম ডিরেক্টরির ইউজার, এর মধ্যে পাইচার্ম নামে একটি ডিরেক্টরি আছে, সেখানে আমাদের এই প্রজেক্টগুলো সেভ হবে। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। এখানে প্রথমেই একটি টিপস দেখাবে। তো আমরা এই পাইচার্ম থেকে নতুন নতুন অনেক টিপস পেতে পারি। আমি নেক্সট টিপে ক্লিক করছি, জাস্ট দেখানোর জন্যই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি। মূলত সফটওয়্যারের এই পেজে আমরা পাইথন কোডিং প্র্যাকটিস করব। তো এখন আমি উপরে মেনু থেকে টুলসে ক্লিক করছি। টুলস থেকে ক্রিয়েট ডেস্কটপ এন্ট্রি এখানে ক্লিক করব। এখানে ক্রিয়েটে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দেব। এর ফলে পরবর্তীতে আমরা ডেস্কটপ থেকেই
পাইচার্ম ওপেন করতে পারবো এবং আমাদের পাইথন প্রোগ্রামিং করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।